ভবিষ্যৎ প্রয়োজনে টাকা জমানোর জন্য বিকাশের মাধ্যমে খুব সহজে খুলে নিতে পারেন ডিপিএস, যেটাকে সহজ ভাষায় বিকাশ সেভিং বলে। আপনি চাইলে মাত্র 500 টাকার বিনিময়ে আপনি কিন্তু ডিপিএস এর একটা অ্যাকাউন্ট বিকাশ থেকে শুরু করতে পারেন। ওকে ভিউয়ার্স, তো শুরু করছি আজকের ভিডিও। ঠিক কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে একটি বিকাশের ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করবেন। বিকাশের ডিপিএস অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনারা বিকাশ অ্যাপসটি লগ ইন করে নেবেন। ওকে ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিকাশ অ্যাপসটি লগ ইন করে নিয়েছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেভিং লেখা একটি আইকন আছে। বিকাশের ডিপিএস ওপেন করার জন্য অবশ্যই সেভিং লেখা যে আইকনটি আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নতুন সেভিং স্কিম খুলুন, এখানে একটা ক্লিক করবেন। নতুন সেভিং স্কিম খুলুনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন সেভিংসের ধরন বেছে নিন। এখানে কিন্তু দুইটা ধরন আছে। প্রথমে দেখতে পাচ্ছেন সাধারণ সেভিং, আকর্ষণীয় মুনাফা ও কিস্তি ভিত্তিক সেভিং স্কিম। এখানে কিন্তু আপনারা যারা মুনাফা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এখানে সাধারণ যে সেভিংটি আছে এখান থেকে ডিপিএস ওপেন করবেন। তাছাড়া নিচের দিকে দেখতে পাচ্ছেন ইসলামিক সেভিংস, শরিয়া ভিত্তিক সেভিং স্কিম। এখানে কিন্তু শরিয়া ভিত্তিক যারা ইসলামিক মাইন্ডের আছেন আপনি চাইলে এখান থেকে ইসলামিক সেভিং অ্যাকাউন্টও কিন্তু খুলতে পারেন, এটা একান্তই আপনার ব্যাপার। তো এখান থেকে আমি সাধারণ সেভিং অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা দেখাচ্ছি। এখানে কিন্তু ইসলামিক সেভিং যেটা আছে এই প্রসেসটা কিন্তু সম্পূর্ণ একই থাকবে। ওকে, তো এখান থেকে বিকাশের মাধ্যমে ডিপিএস অ্যাকাউন্ট খোলার জন্য সাধারণ সেভিংস এখানে একটা ক্লিক করছে। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনি কেন সেভিংস করতে চান, আপনার সেভিংস খোলার উদ্দেশ্য বেছে নিন। অর্থাৎ আপনি কি উদ্দেশ্যে এই ডিপিএসটি খুলছেন সেটা কিন্তু এখান থেকে বেছে নিতে হবে। তো এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনাদেরকে আমি বলবো এখানে ভবিষ্যৎ প্রয়োজন যেটি আছে এটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করার পরে কিন্তু এই ইন্টারফেসটি আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার সেভিংস প্ল্যান তৈরির প্রথম ধাপ ভবিষ্যৎ প্রয়োজন। এখানে সময়কাল, সর্বপ্রথম আপনারা ঠিক কতদিনের জন্য এই সেভিংসটি চালাবেন সেটা কিন্তু এখান থেকে বেছে নিতে হবে। তো এখান থেকে সময়কাল বেছে নিন, এখানে একটা ক্লিক করবেন। সময়কালে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনারা তিনটা অপশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন 24 মাস, 36 মাস এবং 48 মাস। এখানে কিন্তু ঠিক আপনারা কতদিনের জন্য ডিপিএস অ্যাকাউন্টটি রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি 24 মাসটি সিলেক্ট করে নিলাম। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন জমার ধরন, এখানে জমার ধরন বেছে নিন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে মাসিক জমা থাকবে, জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন জমার অ্যামাউন্ট বেছে নিন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি প্রতি মাসে ঠিক কত টাকা দিতে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে 500 টাকা, 1000 টাকা, 2000 এবং সর্বোচ্চ মাসে কিন্তু 3000 টাকার আপনি একটা ডিপিএস অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। ওকে, তো এখান থেকে আমি 500 টাকা প্রতি মাসের জন্য একটা ডিপিএস অ্যাকাউন্ট খুলছি, তার জন্য এখানে 500 লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার কিন্তু অবশ্যই এই 500 টাকা আপনার ব্যালেন্সে থাকতে হবে, এটা অবশ্যই মনে রাখবেন। তা না হলে কিন্তু আপনি বিকাশের এই সেভিংস অর্থাৎ ডিপিএস কিন্তু ওপেন করতে পারবেন না। ওকে, তো তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এগিয়ে যান, এখানে একটা ক্লিক করবেন। এগিয়ে যান ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আপনার সেভিংস প্ল্যান তৈরির দ্বিতীয় ধাপ ভবিষ্যৎ প্রয়োজনের জন্য। এখানে কিন্তু আপনারা ঠিক কোন প্রতিষ্ঠানের মাধ্যমে বিকাশের এই সেভিংসটি খুলছেন এখান থেকে বেছে নিতে হবে। এখানে কিন্তু বেশ কয়েকটি প্রতিষ্ঠান অর্থাৎ এখানে কিন্তু বেশ কয়েকটি ব্যাংকের নাম কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তাছাড়া এখানে আরও একটি এনজিও প্রতিষ্ঠান আছে আইডিএলসি ফাইন্যান্স, এমন কিন্তু বেশ কয়েকটি প্রতিষ্ঠান আছে ব্যাংক অথবা আইডিএলসি ফাইন্যান্স। আপনারা এখান থেকে মাসিক জমা এবং 24 মাসে ঠিক কত টাকা হারে এরা মুনাফা দেবে সেটা কিন্তু নিচেই লেখা আছে। এখান থেকে আপনার যেটা বেটার মনে হয়, যেখান থেকে আপনারা যদি মুনাফা নিতে চান সেক্ষেত্রে যারা বেশি দেবে আমি আপনাদেরকে সাজেস্ট করব সেটা কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। ওকে, তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি এখানে আইডিএলসি ফাইন্যান্স একটু মুনাফার হার বেশি আছে, তাছাড়া ব্র্যাক ব্যাংক, তাছাড়া অন্যান্য ব্যাংকও কিন্তু এখানে আছে। চাইলে আপনারা সেখান থেকে এই ব্যাংকগুলোর মাধ্যমে আপনার ডিপিএস অ্যাকাউন্ট পরিচালনা করতে পারেন। ওকে, তো আমি আইডিএলসি ফাইন্যান্স এটা সিলেক্ট করে নিচ্ছি। আইডিএলসি ফাইন্যান্স সিলেক্ট করার পরপরই দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো করবে। এখানে কিন্তু আপনাদের নমিনির তথ্য যোগ করতে হবে। আমার যেহেতু এই অ্যাকাউন্টে অলরেডি নমিনির তথ্য আছে এই জন্য কিন্তু এখানে নমিনির তথ্য দেওয়া লাগছে না। তবে আপনারা যারা নতুন একটা সেভিংস অ্যাকাউন্ট খুলবেন তাদের কিন্তু নমিনি যোগ করার জন্য এই ইন্টারফেসটি আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে নমিনির এনআইডি কার্ডটি দিবেন, নমিনির জন্ম তারিখ দিবেন এবং নমিনির সাথে যে সম্পর্ক আছে এই সম্পর্কটি কিন্তু এখান থেকে বেছে নিতে হবে। তাছাড়া কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে ঠিক কিভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টে আপনি নমিনির তথ্য যোগ করবেন। আপনারা কিন্তু চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কিভাবে নমিনির তথ্য যোগ করবেন সেই ভিডিওটি দেখে আপনার বিকাশ অ্যাকাউন্টে নমিনির তথ্য যোগ করে নিতে পারেন। ওকে, তো এখান থেকে যেহেতু আমার নমিনির তথ্যটি যোগ করা আছে তো এখান থেকে নিশ্চিন্ত করুন, এখানে একটা ক্লিক করব।
এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপনার এখানে শো করেছে, সেভিংসের বিস্তারিত। এখানে আপনারা যে বিকাশ সেভিংটি খুলছেন ঠিক আপনার মোট কত টাকা জমা হবে এবং সম্ভাব্য মুনাফা যেটি আছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এবং আপনার এই যে সেভিংসটি আছে এটা যদি আপনার যে কয় মাসের জন্য আপনি সেভিংস অ্যাকাউন্ট অর্থাৎ ডিপিএসটি খুলছেন এটা যদি সম্পূর্ণ হয়ে যায় তারপরে মোট কত টাকা আপনাকে প্রদান করা হবে এটাও কিন্তু দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ম্যাচিউরিটি ডেটের তারিখ অর্থাৎ কত তারিখে আপনার ডিপিএসটি জমা দিতে হবে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি এই ডিপিএসটি জমা দেওয়ার জন্য আপনার কিন্তু এক্সট্রা কোনো কিছু করার প্রয়োজন নেই। শুধুমাত্র যদি আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা থাকে বিকাশ থেকে কিন্তু অটোমেটিকলি আপনার এই ডিপিএসের টাকাটি পরিশোধ করা হয়ে যাবে। ওকে, তো তারপরে আপনাদেরকে বলি আপনারা কিন্তু অনেকেই আছে যে এই ডিপিএসটি যদি আপনি হয়তো বা এই যে মাসগুলোর জন্য আপনি অ্যাকাউন্ট খুলেছেন আপনি হয়তো চালাতে পারছেন না, সেক্ষেত্রে কি করবেন আপনারা কিন্তু চাইলে 3 মাস পরে, এটা অবশ্যই খেয়াল করে মনে রাখবেন, আপনি যদি চান মাত্র 3 মাস পরে কিন্তু আপনি খুব সহজেই বিকাশের সেভিংটি বাতিল করে যে অ্যামাউন্টটি আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে এই অ্যামাউন্টটি কিন্তু সাথে সাথে আপনার বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাবেন। ওকে, তো তাহলে এখানে আমার সব কিছু ঠিকঠাক আছে। আমি এখন এই বিকাশের ডিপিএস অর্থাৎ সেভিংটি চালু করব, তার জন্য নিচের দিকে এগিয়ে যান লেখা আছে, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবারও ডিটেলস দেখতে পারবেন যে আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু এখনই 500 টাকা কেটে নেবে এবং 24 মাস এবং জমার ধরন মাসিক অর্থাৎ প্রতি মাসেই কিন্তু আমার এই 500 টাকা করে বিকাশ অ্যাকাউন্টে রাখতে হবে। এখানে সব ঠিক থাকার পরে আপনার বিকাশের যে ব্যবহারকৃত পিন নাম্বারটি আছে ওই পিন নাম্বারটি কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। তারপরে অ্যারো আইকন আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেভিং শুরু, নিশ্চিন্তে করুন, তার জন্য নিচের দিকে সেভিং করতে ট্যাপ করে ধরে রাখুন। ওকে, তো এই বিকাশের ডিপিএসটি এখনই চালু করার জন্য নিচের দিকে সেভিং করতে ট্যাপ করে ধরে রাখুন। এখানে যদি আমি ট্যাপ করে ধরে রাখি সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টটি চালু হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন বিকাশ থেকে কিন্তু আমার নোটিফিকেশন এসেছে অর্থাৎ আমার পেমেন্ট কিন্তু এখান থেকে তারা নিয়ে নিয়েছে এবং আপনার সেভিং রিকোয়েস্টটি রাখা হয়েছে অর্থাৎ আমার সেভিংটি কিন্তু চালু হয়ে গিয়েছে। ওকে, তো আমি যেহেতু আজকের দিনে বিকাশের একটি ডিপিএস অর্থাৎ সেভিং চালু করলাম, আপনি যেই তারিখে আপনার বিকাশের সেভিংটি চালু করবেন সেই তারিখে কিন্তু অবশ্যই আপনি যে অ্যামাউন্টের জন্য বিকাশের সেভিং চালু করেছেন সেই অ্যামাউন্টটা কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টে রাখতে হবে, তারা কিন্তু অটোমেটিকলি টাকা কেটে নেবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।